আসসালামু আলাইকুম। আমরা এখন বর্তমানে আছি আমাদের গ্রামের একটা খামারি বাড়িতে। খুবই অল্প বয়সে একজন পরিশ্রমী এবং দক্ষ এবং কর্মঠ একজন উদ্যোক্তা বলতে পারেন, যার মেধা, বিবেক, বুদ্ধি সব কিছু এই খামারকে নিয়ে। আল্লাহ পাক তার এই খামার দিয়া সফলতার চূড়ায় নিয়ে যাক। মূলত ওনার একটা ইউটিউব চ্যানেলও আছে, গ্রাম বাংলার হ্যাঁ গ্রাম কৃষি একটা ইউটিউব চ্যানেল আছে ওনার পেজে। যদিও সাবস্ক্রাইবার কম, তারপরে ফর্মালিটি, জনপ্রিয়তা খুবই কম, সমস্যা নেই। তবে ওনার কর্মদক্ষতা, তারপরে ওনার কর্মের প্রতি আন্তরিকতা একসময় ভালো একটা পজিটিভ দিকে নিয়ে যাবে ইনশাল্লাহ। ওনার দুইটা গরু আছে, আরেকটা গরু আছে, তিনটা গরু মোট। দুইটা গরু এখন দেখতে পাচ্ছেন, আরেকটা গরু অসুস্থ, তো তাই এটা আলাদা রাখা হয়েছে। আর ওই গরুটা আছে আমাদের নদীর পাড়ে, খাবার দাবার কম খায়। আর এই দুইটা গরু মাথা লুষ্ট ভালো, আলহামদুলিল্লাহ। আর ওনার চিন্তা ভাবনা লম্বা সময় পালবো না, এই গরুটা কুরবানির আগেই বিক্রি করার। আর বাকি দুইটা কুরবানিতে মনে করো যদি আল্লাহ পাকের রহমত হয়, এই চিন্তা ভাবনা যে কুরবানির সময় হাটে উঠাইব, বিক্রি করব। এর পাশাপাশি উনি আবার এই গরু খামার, এর পাশাপাশি উনি আবার একজন সফল কি বলে একটা কৃষক। কৃষি পেশাটা আমার বর্তমানে যেইভাবে উপস্থাপন করা হয়েছে, আসলে কৃষি পেশাটা একটা মহৎ পেশা, কি উদ্ভাবনী একটা পেশা। বীজ রোপণ করি, সেই বীজ থেকে আল্লাহ পাকের অশেষ রহমতে কত ফেরেশতার তত্ত্বাবধানে, কত ফেরেশতার অক্লান্ত পরিশ্রমে ফসল হয়। সেই ফসল কত নবী রাসূলের পেশা ছিল কৃষি, কিন্তু আমরা কৃষি পেশাটার অনেক ছোট একটা পেশা হিসাবে বানায় উপস্থাপন করছি। যাক, এটা আমাদের ব্যর্থতা, এটা জাস্ট আমাদেরই ব্যর্থতা, আমাদের মানসিক অবক্ষয়, রুচির অভাব, এগুলো বলতে পারেন। যে তারপরও আমি একজন গভর্নমেন্ট এমপ্লয়ি, আমারও নিয়ত আছে ইনশাআল্লাহ, আল্লাহ পাক যদি কখনো তৌফিক দেয়, আমি যদি ফ্রি হই, আমি একজন কৃষির সাথে সম্পৃক্ত হব। কৃষি, তারপরে খামার ইত্যাদির সাথে আমি সম্পৃক্ত হব। ঠিক আছে, লম্বা সময় কথা বললাম, ভুল ত্রুটি সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।